একটি শিক্ষণীয় সুন্দর গল্প। 1986 সালে 26 এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বর্তমান ইউক্রেন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 4 নম্বর ইউনিটে ঘটে যায় মানব ইতিহাসের ভয়াবহতম পারমাণবিক বিপর্যয়। কিন্তু এই বিস্ফোরণের কয়েকদিন পর এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যা পুরো ইউরোপ মহাদেশকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখত। আর সে আসন্ন প্রলয় রুখে দিয়েছিলেন মাত্র 3 জন সাহসী মানুষ। বিস্ফোরণের পর 4 নম্বর রিয়েক্টরের মূল অংশ বা কোরগুলি গিয়ে প্রচণ্ড উত্তপ্ত এক লাভা জাতীয় পদার্থে পরিণত হয়, যাকে বলা হয় কোরিয়া। এই জ্বলন্ত লাভা রিয়েক্টরের কংক্রিটের মেঝে গলিয়ে নিচের দিকে নামতে থাকে। বিপদটা ছিল ঠিক সেখানে। রিয়েক্টরের ঠিক নিচেই ছিল বিশাল এক পানির ট্যাঙ্ক, যা অগ্নি নির্বাপনের জন্য ব্যবহৃত হতো। বিজ্ঞানীরা বুঝতে পারলেন, যদি 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই গলিত কোরিয়াম পানির সংস্পর্শে আসে তবে এক ভয়াবহ তাপীয় বিস্ফোরণ ঘটবে। এই বিস্ফোরণটি হতো মূল বিস্ফোরণের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী। এটি চেরনোবিলই নয়, আশেপাশে কয়েকশো কিলোমিটার এলাকাকে তেজস্ক্রিয় ছাইয়ে ঢেকে দিত এবং ইউরোপের বিশাল অংশকে পরবর্তী কয়েকশো বছরের জন্য বসবাসের অযোগ্য করে তুলত। এই মহাপ্রলয় রুখত হলে একটাই উপায় ছিল, নিচে সে ট্যাঙ্ক থেকে পানি বের করে দেওয়া। কিন্তু ট্যাঙ্কের বাল্বগুলো ছিল পানির নিচে এবং প্রচণ্ড তেজস্ক্রিয়তাযুক্ত অন্ধকার সুড়ঙ্গের শেষে। সেখানে যাওয়া মানিয়ে ছিল নিশ্চিত মৃত্যু। এই অসময় মিশনে এগিয়ে আসেন 3 জন স্বেচ্ছাসেবী: বরিস বারানভ, শিপ সুপারভাইজার; ভ্যালেরি বেসপালভ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার; অ্যালেক্সি আনানেক্কো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি বাল্বগুলোর সঠিক অবস্থান জানতেন। ওয়াটারপ্রুফ স্যুট আর রেডিয়েশন ডিটেক্টর নিয়ে তারা যখন সুড়ঙ্গে প্রবেশ করেন, চারপাশ ছিল নিকষ কালো অন্ধকার। তাদের সাথে থাকা টর্চটি মাঝপথে নষ্ট হয়ে গিয়েছিল। তারা হাতিয়ে হাতিয়ে পাইপ ধরে এগিয়ে চলেন। প্রতি সেকেন্ডে তাদের শরীর শুষে নিচ্ছিল প্রাণঘাতী মাত্রার রেডিয়েশন। অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত বাল্বগুলো খুঁজে পান এবং ম্যানুয়ালি সেগুলো খুলে দেন। ট্যাঙ্কের পানি বেরিয়ে যেতে শুরু করে। বিজ্ঞান জয়ী হয়, ইউরোপ রক্ষা পায় এক অবর্ণনীয় ধ্বংসযজ্ঞ থেকে। দীর্ঘদিন ধরে একটি প্রচলিত গল্প ছিল যে এই 3 বীর মিশন শেষ করার কয়েকদিন পরেই মারা যায়। কিন্তু আধুনিক ইতিহাস বলছে ভিন্ন কথা। অ্যালেক্সি আনানেক্কো এবং ভ্যালেরি বেসপালভ তেজস্ক্রিয়তার প্রভাবে অসুস্থ হলেও দীর্ঘকাল বেঁচেছিলেন। 2020 সাল পর্যন্ত আনানেক্কো জীবিত থাকার তথ্য পাওয়া যায়। বরিস বারানভ 2005 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাদের এই অবিশ্বাস্য বেঁচে থাকার বিজ্ঞানের এক বিস্ময়, কারণ তারা যে পরিমাণ রেডিয়েশন গ্রহণ করেছিলেন তাতে তাৎক্ষণিক মৃত্যু হওয়াটাই ছিল স্বাভাবিক। চেরনোবিলের এই 3 নায়ক প্রমাণ করেছিলেন যে চরম সংকটে মানুষের সাহস ও ত্যাগ বিজ্ঞান বিপর্যয়কেও রুখে দিতে পারে। তাদের হাতে থাকা সেই রেঞ্জ আর ঘুটঘুটে অন্ধকারে সেই মিশনটি না থাকলে আজকে ইউরোপের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। 2019 সালে ইউক্রেন সরকার এই 3 জনকে মরণোত্তর বা জীবিত অবস্থার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে। তারা কেবল একটি শহরের রক্ষাকর্তা নয়, তারা ছিলেন পুরো মানব সভ্যতার অতন্দ্র প্রহরী। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।